আজকের ভিডিওতে আলোচনা করব জেমি ম্যাকলারেনকে নিয়ে। আপনাদের প্রচুর প্রশ্ন ছিল জেমি ম্যাকলারেন আসছে কি আসছে না হেন তেন, তো যতটুকু জানতে পেরেছি আপনাদের জানিয়ে দেবো। নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ডুরান্ড কাপে মোহনবাগানের গ্রুপটা জানা গেছে, এবং এসিএল টুতেও আমি মোহনবাগানের গ্রুপটা জানতে পেরেছি কয়েকটা সোর্স থেকে, কিন্তু সেগুলো সব রিলায়েবল সোর্স নয়, তাই আপনাদের কাছে দিচ্ছি না। ডুরান্ড কাপের গ্রুপটা অনেক দিনই বেরিয়ে গেছে, তো ডেটটা ভেবেছিলাম বেরোলে দেবো, তো ডেটটা যেহেতু বেরোয়নি, তাও আমি যতটুকু জানতে পেরেছি গ্রুপটা যেটা আছে সেটা আপনাদের কাছে জানিয়ে দেবো। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয়, আবার আনোয়ার নিয়ে কিছু টুইস্ট এবং কিছু টুইট সামনে এসছে, টুইস্টও হচ্ছে এবং টুইটও সামনে এসছে, ভীষণ কনফিউজিং বিষয়। এটা নিয়ে আপনাদের সঙ্গে দু একটা কথা শেয়ার করে নেব। প্রথমে চলে আসি জেমি ম্যাকলারেন মোহনবাগানে আসছেই বা জেমি ম্যাকলারেন মোহনবাগানে আসছে না, এই নিয়ে কোনো কংক্রিট উত্তর কিন্তু আমি দিতে পারবো না, কারণ এটা একমাত্র মোহনবাগান ম্যানেজমেন্টই দিতে পারবে। তো যতটুকু জানা যাচ্ছে যে জেমি ম্যাকলারেনকে নিয়ে কালকে থেকে একটা রিউমার উঠেছিল যে ইরানের ক্লাবের সঙ্গে জেমির কথাবার্তা হয়ে গেছে, জেমি মোহনবাগানে আসছে না, জেমি ইরানে চলে যাচ্ছে। তো মার্কাস মার্গুলা টুইট করে জানিয়ে দেয় যে যেটা লিঙ্ক আপ করা হচ্ছে সেটা এখনকার ঘটনা নয়, 2 বছর আগেকার ঘটনা। এই মুহূর্তে ইরানের বা অন্য কোনো ক্লাবের সাথে জেমি ম্যাকলারেনের লিঙ্ক নেই। তো মার্কাস মার্গুলার কথা যদি আমরা ধরে নিই যে উনি যেটা বলছেন একদম পারফেক্ট বলছেন, তাহলে কিন্তু এটাই ধরতে হবে জেমি ম্যাকলারেন মোহনবাগানেই আসছে। এবং জেমি ম্যাকলারেন অন্য কোনো ক্লাবে যাচ্ছে বা অন্য কোনো ক্লাবের সাথে তার কথাবার্তা চলছে এরকম কোনো খবর কিন্তু নেই। যে খবরগুলো বেরোচ্ছে সেগুলো ভুলভাল খবর। কিন্তু আবার এটা যেহেতু ট্রান্সফার মার্কেট, আর জেমির সাইন এখনও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি বা কোনো অথেন্টিক সোর্স এখনও বলেনি যে জেমি ম্যাকলারেন মোহনবাগানে সই করে দিয়েছে, তো ন্যাচারালি আমরা এটা বলতে পারছি না যে জেমি ম্যাকলারেন কনফার্ম মোহনবাগানের হয়েই খেলবে সামনের সিজনে। তো যতক্ষণ না এটার অফিসিয়াল কনফার্মেশন বা কোনো অথেন্টিক সোর্সের কনফার্মেশন আসছে, ততক্ষণ কিন্তু কনফার্ম বলা যায় না যে ডিলটা ডান হয়ে গেছে। কিন্তু এটাও ঠিক যে জেমি ম্যাকলারেন অন্য কোথাও যাচ্ছে বা অন্য কোনো ক্লাবের সাথে কথাবার্তা এগোচ্ছে এরকম কোনো কনফার্মেশন নেই। তো লাস্ট খবর যেটা মোহনবাগানে আসছে জেমি ম্যাকলারেন, সেটাই আমরা ধরে রাখছি যে জেমি ম্যাকলারেন মোহনবাগানেই আসছে। এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে শুধু সময়ের অপেক্ষা, আজকেও হতে পারে কালকেও হতে পারে, যে কোনো দিন মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়ে দেবে যে জেমি ম্যাকলারেন মোহনবাগানে এসে গেছে। যদি লাস্ট পাওয়া খবরটা এখনও পর্যন্ত স্টিল থাকে, মাঝখানে যদি কোনো টুইস্ট না হয়ে থাকে বা সেই খবরটা যদি আমরা পেয়ে না থাকি, সেটা আলাদা বিষয় হতেই পারে যে আমরা জানি না, হয়তো ভেতরে অন্য কিছু হচ্ছে, কিন্তু এরকম কোনো খবর অথেন্টিক সোর্স থেকে আসেনি। তো এই মুহূর্তে আপনাদের সকলকে বলতে পারি লাস্ট খবর পাওয়া অনুযায়ী জেমি ম্যাকলারেন মোহনবাগানেই আসছে। যদি সেরকম কোনো টুইস্টেড খবর অথেন্টিক সোর্স থেকে আসে তখন আপনাদের জানিয়ে দেবো, এখন আপাতত ধরে রাখুন আসছে, তবে আনন্দ করার কোনো ব্যাপার নেই, কারণ কনফার্ম নয়। এবার যদি আসি ডুরান্ড কাপে মোহনবাগানের গ্রুপটা অনেক দিনই অ্যানাউন্স হয়ে গেছে। মোহনবাগানের গ্রুপে আছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, ডাউনটাউন হিরো, এটা একটা কাশ্মীর বেস্ট ক্লাব, আর আছে ইন্ডিয়ান এয়ারফোর্স কী ক্লাব আপনাদের আশা করি বলতে লাগবে না। তো ব্যাপারটা অন্য জায়গায়, ব্যাপারটা হচ্ছে যে ম্যাচটা কিভাবে ফেলছে, শিডিউলটা কিভাবে হচ্ছে। যদি প্রথম দিকে ডাউনটাউন হিরোজ আর ইন্ডিয়ান এয়ারফোর্সের ম্যাচটা মোহনবাগানের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মোহনবাগানের ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ, কারণ আপনারা জানেন যে আমাদের প্র্যাকটিস মেন টিমের শুরু হতে হতে এ মাসের শেষ বা সামনের মাসের প্রথম উইক হবে। তো ন্যাচারালি আমরা যদি ইস্টবেঙ্গলের ম্যাচটা বা ডার্বিটা যদি আমরা সিরিয়াসলি খেলতে চাই, তাহলে আমাদের ফুল টিম নিয়ে খেলতে হবে। এবং তখনই আমরা ফুল টিম নিয়ে খেলতে পারবো বা প্রপারলি খেলতে পারবো যদি এই ম্যাচটা গ্রুপ লিগের লাস্টে দেওয়া হয়, তাহলে আমরা কিছুটা একটা কোনো রকম একটা টিম সেট করে নিতে পারবো বা একটা স্ট্যান্ডার্ড টিম নামাতে পারবো, যেটা ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বিটা জমজমাট হবে বা একটা ফাইট হবে। কিন্তু আমরা যদি জুনিয়র টিমকে ওদের সিনিয়র টিমের এগেনস্টে নামাই বা জুনিয়র টিমের সঙ্গে কয়েকটা ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে ওদের সিনিয়র টিমের ফুল স্কোয়াড উইথ বিদেশি নামাতে যাই, তাহলে সেটা কি হবে আর আমি আলাদা করে বলছি না, আপনারা এই কমেন্টে লিখবেন আমি জানি। তো ওই জায়গাটা নিয়েই একটুখানি চাপ রয়েছে। তাছাড়া এমনি ডুরান্ড কাপ নিয়ে তো আর কিছু ব্যাপার নয়, আমরা জানি যে মোহনবাগানের যা ডিসিশন হয়ে আছে তাতে ওই ডাউনটাউন হিরো আর ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে মোহনবাগান ফুল টিম নামাতে পারবে না প্রথম দিকের ম্যাচগুলোর ক্ষেত্রে। তো এই ম্যাচগুলোই প্রথম দিকে থাকলে ভালো হয়। এবার যদি কোনো কারণে, যেটা করবে না আমি জানি, কারণ আর্মি টুর্নামেন্টটা যখন অ্যানাউন্স করেছে বা ডুরান্ড কমিটি, তারা কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলকে
একই গ্রুপে রেখেছে একটা ডার্বি দেখার জন্য বা ডার্বি থেকে কিছু ইনকামের জন্য বা ডার্বি থেকে টোটাল টুর্নামেন্টের একটা টিআরপি তোলার জন্য। তো সেটা নিশ্চয়ই প্রথম দিকে দিলে মোহনবাগানের কিছু করার থাকবে না ডার্বিতে, সেটা সবাই জানে। তো সেটা নিশ্চয়ই তারা করবে না, তারা চাইবে জমজমাট ডার্বি এবং যে কোনো টিম জিততে পারে, সুপার ফাইট হবে এরকম ডার্বি। তো সেই দিক দিয়ে বিচার করলে লাস্ট ম্যাচটাই মানে লিগের লাস্ট ম্যাচটা মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো ডিটেলস ডেট জানতে পারলে আপনাদেরকে সেই ডেটগুলো আমি জানিয়ে দেবো। এবার চলে আসি সব থেকে হট টপিক, দুদিন ধরে চলছে আনোয়ার আলী। সত্যি বলতে বিরক্ত হয়ে গেছি। কালকে জানিয়ে দিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে যে আনোয়ার আলী মোটামুটি ইনডাইরেক্ট ওয়েতে জানিয়ে দিয়েছিল আনোয়ার আলী থাকছে। আজকে আবার সকালবেলা একটি চ্যানেল, সেটা যদি যাত্রার চ্যানেল হতো ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কিছু ছিল না, ঠিক আছে হতেই পারে, যে কেউ যা ইচ্ছে বলছে। কিন্তু দ্য হিন্দু, যেটা আর কি আমাদের ভারতবর্ষের একটা নামকরা সংবাদ সংস্থা, তাদেরই একটা অনলাইন পোর্টাল বলতে পারেন, সেখান থেকে খবর বার করেছে যে আনোয়ার আলী 5 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করে দিয়েছে। তো এখন যেহেতু একটা বড় খবরের কাগজের উইং, তো ন্যাচারালি একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না ব্যাপারটা, মানে কিছু একটা হচ্ছে। তো সত্যি কথা বলতে কেউই জানে না কি হচ্ছে। আনোয়ার আলী থাকছে না এই বিষয়ে যতটুকু ইনফরমেশান আমি পেয়েছি সেটুকু আমি আপনাদেরকে জানাচ্ছি। একটা হচ্ছে যে মিনার্ভা পাঞ্জাব বা দিল্লি এফসি যাই বলেন, ওদের ম্যানেজমেন্টের সঙ্গে রিলেটেড, তাদের সঙ্গে যোগাযোগ করে বা যতটুকু তাদের তরফ থেকে জানানো হচ্ছে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলে সই করে দিয়েছে আনোয়ার আলী। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো সই হয়নি। মোহনবাগান ম্যানেজমেন্ট কালকে তাদের ইনডাইরেক্ট স্টেটমেন্ট দিয়েছে যে আনোয়ার আলী এখানেই থাকছে, এরকম একটা স্টেটমেন্ট রয়েছে। তো এবার বলুন আমি আপনাদেরকে কি বলবো, যে আনোয়ার আলী থাকছে না থাকছে না। আর যদি ইন্টারনাল সোর্সের কথা বলেন, এই বিষয়গুলো না এতটাই সেন্সিটিভ বিষয়, সেটা নিয়ে যখন ভেতরে কিছু একটা চলছে এটা তো আমাদের কাছে ক্লিয়ার যে ব্যাপারটা ফেক নয়, যে কেউ মার্কেট গরম করার জন্য, যেটা অনেকে কিছু সমর্থক বলে দিলেন কালকে। তারা কোন দলের সমর্থক আমি জানি না, এবং আমাদের দলেরও কিছু সমর্থক আছে ভীষণ, এক কথায় বলতে গেলে পেছন পাকা। তারা সবার থেকে বেশি জানে, তারা কোনো নিউজ জানার আগেই, কোনো ক্ল্যারিফাই করার আগেই ফেক নিউজ বলে দেয়। আবার কেউ কোথা থেকে একটা টুইট নিয়ে এসে, আমিও খবর করলাম, তার এগেনস্টে একটা টুইট নিয়ে কোনো একটা গ্রুপে দিয়ে বললো যে ওটা ফেক নিউজ, কিন্তু আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। তো এইগুলো চলে, সব দলেরই এরকম কিছু পেছন পাকা সমর্থক থাকে। আর তাদের বলবো, তাদের যদি এত নলেজ থাকে, তাদের কাছে যদি এত খবর থাকে, তাহলে আমাদের মতো এরকম ফালতু ইউটিউব চ্যানেল দেখার তাদের প্রয়োজনটা কী আছে? আমরা তো ভুলভাল ফেক নিউজ ফালতু খবর দিই, তাহলে তাদের এগুলো দেখার প্রয়োজনটা কী আছে? তারা তো নিজেরাই জানে, তারা দেখবেও, দেখে উল্টোপাল্টা কমেন্টও করবে, আর নিজেরাও কিছু জানে না। তো এইটুকু বলতে পারি যে কনক্লুশন এটাই, যে আনোয়ার আলীকে দিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল মোহনবাগানে, সেই প্রবলেমটা এখনও শর্ট আউট হয়েছে কি না সে সম্পর্কে কোনো ইনফরমেশান জানা যায়নি। তো মোহনবাগানে আনোয়ার আলী থাকছে না এটার জন্য আমাদের আরেকটু ওয়েট করতে হবে। যতক্ষণ না মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো কনফার্ম ইনফরমেশান দিচ্ছে, ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট ইনফরমেশান দিচ্ছে আনোয়ার আলী আমাদের এখানেই থাকছে, আনোয়ার আলী কোথাও যাচ্ছে না, এরকম কোনো ইনফরমেশান যতক্ষণ না আসছে ততক্ষণ বলা যাচ্ছে না। যদিও আমি বলবো মার্কাস মার্গুলা একটা অথেন্টিক সোর্স। মার্কাস মার্গুলা কিন্তু একবারও বলেনি কালকে যে আনোয়ার আলী মোহনবাগানেই থাকছে। মার্কাস মার্গুলা এটাই বলেছে যে আনোয়ার আলীর বিষয়টা মোহনবাগান শর্ট আউট করে নেবে, এটা মোহনবাগানের কাছে খুব একটা প্রবলেমের বিষয় নয়। তবু আমি সেই সমস্ত সমর্থকদের বলবো যারা আমার কথায় ভরসা করেন, যে একটু ওয়েট করে যান, এখনও কোনো কনক্লুশনে আসার দরকার নেই। দুরকম খবরই যেহেতু মার্কেটে রয়েছে, তো একটু দাঁড়িয়ে যান। দুটো খবর তো সত্যি হতে পারে না, যে আনোয়ার আলী মোহনবাগান ইস্টবেঙ্গল দুটোতে তো একসঙ্গে খেলতে পারবে না, যে ডার্বিতে ফার্স্ট হাফ মোহনবাগানে খেললো, সেকেন্ড হাফ ইস্টবেঙ্গলে খেললো, এটা তো হয় না। তো ন্যাচারালি যে কোনো একটি ক্লাবেই হয়তো যাবে, বা অন্য কোনো ক্লাবেও যেতে পারে, যেটা কোনো একটা কিছু হতে পারে। তো ডিসিশানটা কী হচ্ছে এটা কিন্তু আমরা এখনও কনফার্ম জানতে পারিনি। তো এই ডিসিশানটা যতক্ষণ না কনফার্ম কোনো একটা তরফের থেকে আসছে ততক্ষণ একটু ওয়েট করে যান। দুটোই ধরে রাখুন, পসিবিলিটি থাকতেও পারে, চলেও যেতে পারে, যা হবে দেখা যাবে। তো এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।